আসসালামু আলাইকুম। আহ, আমরা দেখব ডিপ্লয়েড প্লাস্টিক ওয়েবসাইটটা ফার্স্ট লাস্ট কিভাবে ম্যানেজ করব। আহ, যখনই আমি অ্যাডমিনে লগ ইন থাকবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখনই আমার এখানে এডিট পেজ শো করবে। আহ, আমি ফুল ওয়েবসাইটটাকে তিনটা ভাগে ভাগ করব। এই টপ পার্টটাকে ভাগ করবো হেডার, একেবারে বটম এই পার্টটাকে ভাগ করব আমি ফুটার এই পার্টটা, আর হেডার আর ফুটার বাদ দিয়ে বাকিটা হলো আমার কন্টেন্ট এরিয়া। এখন আমি এটাকে এই হেডারটাকে কিভাবে এডিট করব বা কোনো কিছু আপডেট করব, যখন আমি এই এডিট পেজ অথবা এডিট উইথ এলিমেন্টর যাব, তখন এখানে এই হেডার সেকশনটা শো করতেছে। আমি এখানে এলিমেন্টারটা হচ্ছে একটা এডিটর বিল্ডার। আমি চাইলে বিল্ডারটা ইউজ করতে পারি, চাইলে বিল্ডারটা বাদ দিয়ে ইউজ করতে পারি। আমি বিল্ডার দিয়ে করি, বিল্ডার দিয়ে করলে ডিজাইন থেকে শুরু করে ডিজাইন করা যায়। তো হেডার সেকশনে গেলাম, হেডারটা কিভাবে চেঞ্জ করবো, ধরেন এই জিনিসটা চেঞ্জ করব, যেটার উপরে চেঞ্জ করব ওটার মধ্যে ক্লিক করব, কোনো কিছু লেখা আমি এখানে আপডেট দিই। আমি লিখে আপডেট দিলাম, পাবলিশ দিলাম, আর এখানে যে তাহলে আমার এটা চলে আসছে। আমার এটা আবার দরকার নাই, আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। আমার এটা চলে গেল। সেম আমি যদি লগোটা চেঞ্জ করতে চাই, লগোর উপরে ক্লিক করব। এটা আমি নাম দিছি, আপনি চাইলে নাম দিতে পারেন, পিকচার দিতে পারেন। এটা যদি এইগুলো চেঞ্জ করতে চান, আইকন যদি লিঙ্ক চেঞ্জ করতে চান, জাস্ট ওর উপর ক্লিক করবেন। ক্লিক করলে অপশনটা পেয়ে যাবেন, আর ওটা আপডেট ডিলিট এডিট করে নেবেন। এই দেখালাম হেডার। তারপরে হচ্ছে ফুটারটা কিভাবে চেঞ্জ করতে পারি, একবারে এই নিচের অংশটা, এটা আমি কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজে এখানে আমি ফুল ওয়েবসাইটের সামারিটি পাবো। চাইলে এখানে আমি হেডারটাও চেঞ্জ করতে পারি, চাইলে ফুটারটাও চেঞ্জ করতে পারি। আমি গেলাম ফুটার বিল্ডারে। এখানে এখানে আমি টেক্সটটা চেঞ্জ করব, টেক্সটটা এই টেক্সটের মধ্যে ক্লিক করলাম। টেক্সটের মধ্যে এই যে টেক্সটটা, কোনো কিছু লেখা যদি দরকার হয়, আপডেট দরকার হয়, আমি এখান থেকে করে নেব, বলে করে আপডেট দিয়ে দেবো। তারপর থার্ড হচ্ছে আমি কন্টেন্ট এরিয়াগুলো কীভাবে চেঞ্জ করব। যখন আমি আগে বলছি যে যখন আমি লগ ইন থাকি তখন এডিট পেজ অথবা এডিট এলিমেন্টে শো করে। আমি এডিট পেজে যাই কন্টেন্ট এরিয়ার জন্য। আমি চাইলে এডিটর ইউজ করতে পারি, এডিটর ছাড়াও ইউজ করতে পারি। আমি এডিটরে যাই। এখন আমরা এখানে আমি এই ওয়েলকামটা এখানে আমি চেঞ্জ করব, ওয়েলকামের সাথে আর কোনো কিছুটা ট্যাক্স অ্যাড করব। তাহলে আমি যে লেখাটা অ্যাড করব, আপডেট করব, ওই লেখাটার মধ্যে ক্লিক করব, প্রথমে ওই লেখাটা শো হবে। আমি এখানে একটা কিছু আপডেট করি, হ্যাঁ, যখন আমি দেব এখানে চলে আসবে, জাস্ট পাবলিশ দেব। আমি যদি এটার স্লাইড অ্যাড করতে চাই, এটা দুইটা স্লাইড অ্যাড করা আছে। আমি যদি আরো কয়েকটা স্লাইড অ্যাড করতে চাই, এডিটে গেলাম, অ্যাড অ্যাড টু গ্যালারি আছে হচ্ছে একটা দুইটা, আমি আরো কয়েকটা অ্যাড করি। আমি এটা অ্যাড করি। তারপর হচ্ছে পাম্পের মেশিনটা অ্যাড করি, আমি দুইটা অ্যাড করলাম। ইনসার্ট গ্যালারি, পাবলিশ দিলাম। এখানে এগুলো ডিরেকশন সব দেওয়া আছে, সিএসএস গুলো যেটা দরকার সেটা আমি এখান থেকে আপডেট করে নিতে পারবো। রিলোড দিই। এখন দুইটা ছিল, আমি পরে আরো দুইটা অ্যাড করলাম।
যেগুলো অ্যাড করছি ওগুলো চলে আসছে। তারপরে আমি যদি এখন আহ, আমি যদি এই টেক্সট অ্যাড করতে চাই, সেম যেটা আমি আপডেট করব ওটার মধ্যে ক্লিক করব, ওইটা ক্লিক করে জাস্ট আমি আপডেট করব। আমি যদি ধরেন এই টেক্সটটা আপডেট করতে চাই, এই যে টেক্সটটা আছে এখানে লিখে আপডেট পাবলিশ দিলে হয়ে যাবে। যদি আমি ইমেজটা অ্যাড করতে চাই, যে ইমেজটা ক্লিক করব, ওই ইমেজটা ক্লিক করলে ইমেজটা শো করবে, জাস্ট আমি চেঞ্জ পিকচার দিলে পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। সেম আমি যদি পিকচারটা চেঞ্জ করতে চাই, এই পিকচারের মধ্যে ক্লিক করব, পিকচার চলে আসবে, চেঞ্জ ফিট ইমেজ আমি আপলোড করে নেব ইমেজটা, যে ইমেজটা দিতে চাই। টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই, টেক্সটও সেম আমি আপডেট করে নেব। তারপরে সেম বাকি সবগুলো সেম। আমি যদি এটা আপডেট করতে চাই, এই যে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে টেক্সটটা এমএস ওয়ার্ডের মধ্যে শো হয়ে যাবে, দেন আমি আপডেট করে নেব। আমি যদি এই কন্টেন্টটা চেঞ্জ করতে চাই, এই যে এটা টাইটেল, এই টেক্সট আমি এখানে আমার মতো করে আমি আপডেট করে নেব। তারপরে আছে বাকিগুলো সেম সব কিছু। এখন কথা হলো, আমি যদি ভিতরে একটা পেজ এড করতে চাই, ভিতরে সেট করতে চাই, রেকর্ডিং করতেছি, ভিতরে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সেম এডিট পেজে যাব। আমি চাইলে এখানে এডিটর শো করতে পারি, যদি মনে করি যে এডিটর শো করব না, আমি এখানে এমএস ওয়ার্ডের মতো টাইপ করতে পারি। আর যদি মনে করি যে না এডিটর শো করব, এডিটর তাহলে এডিট উইথ এলিমেন্টর দিলে হবে। সবগুলো বাকি পেজগুলো সেম সবগুলোই। আমি যদি কন্টাক্টসটা আপডেট করতে চাই, সেম এডিট পেজে যাব, এডিট পেজে গিয়ে এলিমেন্টর রাখতে চাইলে এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর বাদ দিয়ে হলে এলিমেন্টর বাদ দিয়ে করব। আমি কন্টাক্টসে যদি আমি আমার এই কারেন্টগঞ্জ অ্যাড্রেসটা যদি আপডেট করতে চাই, জাস্ট আমি ওইটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে ওটা শো হবে, আর দেন আমি এটা আপডেট করে নেব। সেম সবগুলো। তারপরে আমি যদি প্রোডাক্টটা তো দেখাইছি, আওয়ার গ্যালারিতে যদি কোনো পিকচার অ্যাড করতে চাই, সেম এটাও এডিট পেজে যাই, এডিট উইথ এলিমেন্টর, সেম এখানে পিকচার আছে হচ্ছে আমার গ্যালারি আছে 4টা 7টা, আমি আরো একটা অ্যাড করি, আমি যদি আরো একটা অ্যাড করি, এই হচ্ছে আমার গ্যালারি। এখানে আমি এডিটে গিয়ে আর একটা গ্যালারি অ্যাড করলাম, আইকনটা আমি মিডিয়া কোয়ারি থেকে অ্যাড করতে পারি বা আপলোড করতে পারি, আমি এটা অ্যাড করলাম, ইনসার্ট গ্যালারি, পাবলিশ দিলাম, দেন আমি রিলোড দেব। আমার পিকচারটা চলে আসছে। তো আর তো কিছু দেখছি না। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।